নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার নিজের জন্য যে ফেব্রিকের কাজ মানে র্যাপার এবং আমি তার সাথে একটা কুর্তি বানিয়েছিলাম। তো সেটার সাথে ম্যাচিং করে আমি আজকে জুয়েলারি বানাচ্ছি। তো তার জন্য কি কি আমার প্রয়োজন সেটা তোমাদের বলে দিই। প্রথমে এখানে কিছুই না, বাড়িতে থাকা ওই যে কার্ডবোর্ড, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আসা ওই কার্ডবোর্ড নিয়ে নিলাম, একটু শেপ করে কেটে নিলাম যে শেপের আমি বানাতে চাইছি। তো এরকম আমি গোল্ড রাউন্ড শেপ করলাম। তার সাথে আমি ইয়াররিংস করার জন্য ছোট ছোট একটু গোল করে নিলাম। এরপর আমার কাপড়ের প্রয়োজন ছিল, এরকম একটা ছোট্ট কাপড়ের টুকরো সাদা রঙের ছিল বাড়িতেই, তো সেটাকেই আমি এখানে কাজে লাগিয়ে দিলাম। আর সাথে আমার প্রয়োজন এই যে আঠাটা এখানে B7000 যে গ্লুটা, এটা খুবই স্ট্রং গ্লু। তো এই আঠাটাই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। এরপর দেখো এই যে রাউন্ড শেপ করে আমি কার্ডবোর্ডটা কেটেছি, তার একটু বড় মাপ করেই আমি এই কাপড়টা নিয়ে নিলাম। একটু বড় মাপ করে রাখতে হবে, কেন এই যে মুড়তে হবে সেই জন্য আমার একটু বড় সাইজ করে, মানে ওটা থেকেই একটু বড় সাইজ করে কাপড়টাকে কেটে নিতে হবে। তার সাথে এখানে নিয়ে নিলাম কটন বল আর টার্সেল। তোমরা যদি এই কটন বল আর টার্সেল বানানোর ভিডিও তোমরা যদি চাও, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা বাড়িতেই খুব সহজেই ডলি সুতো দিয়ে কটন বল এবং টার্সেল বাড়িতেই বানাতে পারবে। তো সেটা যদি তোমরা আমার কাছে দেখতে চাও, সেটা আমি তোমাদের দেখাবো বানিয়ে, তার জন্য একটা কমেন্টে আমাকে জানিও। তো এখানে দেখো আমি যে এই জুয়েলারিটা বানাচ্ছি, ফেব্রিক যে জুয়েলারিটা, তো এখানে দেখো আমার যে টার্সেলটার ভিতরে আমি কটন বলগুলো আমি লাগিয়ে দিলাম। এরপর আঠা দিয়ে জিনিসটাকে এই পেন্ডেন্টের সাথে এখানে লাগিয়ে দিলাম। তারপর আবার ওই কাপড়টা দিয়েই আমি জিনিসটাকে ঢেকে দিলাম। যাতে সব জিনিসই একটা সুন্দর ফিনিশিং আসে, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কোনো কাজই করতে গেলে একটা লাস্ট ফিনিশিং যেন খুব সুন্দর আসে, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সামনের দিকটা ভালো লাগবে আর ব্যাক পোর্শনটা হয়তো একটু খেবড়ো হবে, সেটা তো কোনো সময় মোটেই ভালো দেখায় না। তাই কাজ সবসময় আমাদের ভালো করারই চেষ্টা করতে হবে যতটা পারা যায়। তো এখানে আমি যে র্যাপারটা বানিয়েছিলাম, ওখানে বটল গ্রিনের উপরেই আমি শিউলি ফুলের কাজ করেছিলাম। তো মানে কাপড়টা ছিল বটল গ্রিনের, তারপর আমি সাদা রঙের যে ফেব্রিক দিয়েই আমি কাজটা করেছিলাম। তো সেটার সাথে ম্যাচিং করে যেহেতু আমি জুয়েলারিটা বানাচ্ছি একদমই নিজের জন্য, তো সেই জন্য এখানে আমি ওই বটল গ্রিন রঙটা করে দিলাম। তোমাদের যদি এরকম ধরনের বটল গ্রিন কাপড় থাকে তাহলে তো এই রঙ করার আবার কোনো ঝামেলা থাকে না, সেই কাপড়টা দিয়েই একদম তোমরা পুরোটাই কভার করে দিতে পারো। যেহেতু আমার কাছে ওই বটল গ্রিন কাপড় রঙের ছিল না, সাদা রঙের কাপড় ছিল, তাই আমাকে পুরোটা কভার করে আবার রঙটা আমাকে দিতে হলো। এরপর আমি যে শিউলি ফুলের কাজ করেছিলাম বললাম, সেই জন্য এখানে আমি এই শিউলি ফুলের ডিজাইনটাই করে দিচ্ছি। আর খুব সহজ পদ্ধতিতেই দেখো শিউলি ফুলটা কিভাবে তোমরা আঁকবে সেটাও তোমাদেরকে এখানে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। এরকম ধরনের খুব সহজ পদ্ধতিতেই আর বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই তোমরা এরকম ধরনের জুয়েলারি বানিয়ে ফেলতে পারবে। তো সব সময় যে কিনতেই হবে বা মানে পারবে না এরকম মাথায় মধ্যে রাখলেই চলবে না। তোমরা দেখো একটু মাথা খাটিয়ে বা একটু যে একটু চিন্তা করে তোমরা নিজেরাই নতুন নতুন ধরনের জিনিস, নতুন নতুন নিজেদের বাড়ি সাজানো জিনিস বা যে নিজেদের সাজানো জিনিস সমস্ত কিছুই তোমরা বাড়িতেই বানাতে পারবে। তো দেখো আমার অলমোস্ট রেডি। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও। জুয়েলারিটা কেমন হয়েছে জানাতে তোমরা অবশ্যই ভুলো না। একটা কমেন্ট আমি আশা করব, তোমাদের কমেন্ট আমাকে আমার কাজে ইন্সপিরেশন জাগায়, নতুন কাজে মন দিতে মনে হয় এত মানুষের ভালোবাসা পেলে প্রত্যেকটা কাজই যেন আমার কাছে কঠিন মনে হয় না, সমস্ত কাজই মনে হয় যেন আসান। তো চলো আজকের মতো টাটা।